স্যার কি আমাকে দেখেছিলেন? আপনি টানা 5 দিন অফিসে লেট, কারণ কি? স্যার মানে আসলে টাইম যে কিভাবে কিভাবে চলে যায় আমি টেরই পাই না। টাইমটা কিভাবে চলে যায় মানে? টাইমটা কি আপনার জন্য বানানো? জি। হোয়াট? না না স্যার। শুনেন মিস্টার শোয়েব, চাকরি আপনাকে দিয়ে হবে না। আপনি দয়া করে চাকরি থেকে রিজাইন দিন, আমাদেরকে উদ্ধার করেন। আর হবে না স্যার। এরকম কথা আপনার বহুবার শুনেছি। হয় প্রপারলি জব করেন, আদারওয়াইজ বিদায় নেন। আর হবে না স্যার, সরি স্যার। আমি তাহলে আসছি স্যার। শুনেন, রহমান ব্রাদার্সের পেমেন্টটা কি অ্যাকাউন্টে জমা হয়েছে? জি স্যার, ওই পরশু দিন স্যার ব্যাংকে ওই চেক জমা পড়েছে। ওরা কি চেকে পেমেন্ট করেছে? জি স্যার। এরপর থেকে পেমেন্ট দিতে আসলে ক্যাশে দেওয়ার ব্যাপারটা ইনসিস্ট করবেন। জি স্যার। যান। আর শুনেন, এরপর থেকে অফিসে আসতে লেট করবেন না। ওকে স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এগুলোর মানে কি? তুমি জানো আমি কতক্ষণ বসে আছি? সরি, রিয়েলি সরি। এমডি এরকম খেপে লাল হয়ে আছে। তো বেটা অফিস থেকে বের না হওয়া পর্যন্ত বেরিয়ে হতে পারছিলাম না। তুমি আমাকে আধ ঘন্টা পর আসতে বলতে পারতে। সরি বললাম তো। তোমার কথা বলো, কেমন আছো? শোনো না, আমার জন্য একটা কাজ করতে পারবে? নিশ্চয়ই, কি কাজ? আমার ভিসার জন্য পুলিশ ভেরিফিকেশন লাগবে। তুমি জাস্ট থানায় গিয়ে পাসপোর্টের কপিগুলো দিয়ে আসবে আর বলবে যে শুক্রবার আসলেই হবে। থানা তো পাশেই। যে কোনো থানায় তো হবে না, ডিএমপি হেডকোয়ার্টার যেতে হবে। ওকে। আচ্ছা, কি খাবে এখন বলো, কি লেগেছে? যেটা তোমার খুশি। আমার যে খুশি। এক্সকিউজ মি। তোমার বাবাকে তোমার স্কলারশিপের কথা জানিয়েছো? না, কেন? উনি তো কোনো ব্যাপারে কখনো ইন্টারেস্ট দেখায় না, জাস্ট কিছু ক্যাজুয়াল কথাবার্তা বলে ফোন রেখে। তবু এটা তোমার দায়িত্ব। উনি তো কখনো কোনো দায়িত্ব পালন করেনি। কে বলেছে তোমাকে? এখন পর্যন্ত তোমার লেখাপড়ার সমস্ত খরচ তোমার বাবাই দিচ্ছে। এত কথা বলো না তোমা, শুনতে শুনতে আমার কানটা পচে গেল। আর তাছাড়া আমি তো ওনার থেকে কখনো কিছু চাইনি। এভাবে কথা বলো না মা, ছেলে মেয়েদের কোনো কিছু চাইতে হয় না, মা বাবারা এমনিতেই দেয়। তুমি নিশ্চয়ই বলবে না উনি সেকেন্ড টাইম বিয়েটা আমার জন্য করেছে। প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত জীবন থাকে, সে তার ব্যক্তিগত জীবনকে অস্বীকার করতে পারেনি। এত মহৎ ছিল না তোমা, তোমার মহত্ব দেখলে আমার মেজাজ খারাপ হয়েছে। যে মানুষ তার স্ত্রী আর তার মেয়ের প্রতি রেসপেক্ট করতে জানে না, তাকে শ্রদ্ধা করার তো কিছু নেই মা।
কি সব ভাই, আজকে আপনার ভাগ্য কি বলে? ভাগ্য তো ভালোই বলে, কিন্তু বাস্তবতায় করুণ দশা। বস নাকি আপনাকে হেভি শান্তিং দিছে? ওনারা বস মানুষ, ঝাড়ি দেওয়া তো ওনার কাজ। ওনারা ঝাড়ি দিবেন আর আমরা শুধু কান পেতে শুনবো, এখানতে ঢোকাবো আর এখানে বের করে দেবো। ভাই ব্যাপারটা কিন্তু মোটেও এত সোজা না। আমি তো শুনলাম বস নাকি আপনার ব্যাপারে এইচআরে কথা বলছে। বলেন কি, এত এত সিরিয়াস? কি বলেছে কিছু জানেন নাকি? আপনি চাইলে পারভিন আপাকে জিজ্ঞেস করতে পারেন, উনি তখন ওখানেই ছিলেন। তো কই, আমাকে তো বললো মানে মন দিয়ে কাজ করতে। ভাই, বসরা কি আমাদের কাছে তাদের সঠিক মনের ভাব প্রকাশ করে? চাকরি খাবে, এই তো এই চাকরি আমি নিজেই ছেড়ে দেবো। ইনক্রিমেন্ট দেয় না, বোনাস দেয় না, খালি ঝাড়ি মারার বেলায় ওস্তাদ সবাই। আরে আসতে বলেন, শুনতে পাবো। শুনলে শুনুক, দরকার নেই। যেদিন রিজাইন লেটার যেদিন আমি দেবো সেদিন সবাইকে আমি কথা শুনে তারপর বেরোবো। ভাই আপনি হলেন বিদ্রোহী মানুষ, কোনো লাইবিলিটি নেই, আপনাদেরকে বিদ্রোহ মানায়। আমি বড়ই ছাপোসা, আমাকে সব মানায় না। বরং আপনার সাথে দেখলে আমার নিজের চাকরিটাও যাবে। আমি বসি, আপনি কয়েন দিয়ে আপনার ভাগ্য গণনা করেন। তুমি কি মানুষ হবে না কোনোদিন? বিশ্বাস করো, আমি না সবসময় ট্রাই করি একদম জাস্ট টাইমে আসার, কিন্তু কি যেন একটা হয়। তো জানোই টাইম নিয়ে আমার ঝামেলাটা। তুমি হলিউডের স্ক্রিপ্ট লিখলেই পারো, ওরা তোমাকে মাথায় তুলে নাচবে। আচ্ছা তুমি যদি বিশ্বাস না করো আমি তাহলে কাকে বলবো? আচ্ছা, আমাকে কি দেখে তোমার গাঁজাখোর মনে হয়? এগুলো কোনো গাঁজাখুরি গল্প না দিদি, সত্যি আমার টাইম না স্বাভাবিকভাবে চলে না। কখনো স্লো হয়ে যায়, কখনো ফাস্ট হয়ে যায়, কখনো কখনো সব কিছু থেমে যায় একদম। বিশ্বাস করো। এটা কি আমার বেলায় হয় নাকি সবার বেলায়? সবার বেলায়। কি হয়? কখনো কখনো ঘড়ির কাঁটা খুব আস্তে আস্তে ঘোরে, কখনো জোরে জোরে, কখনো সব কিছু খুব স্লো মোশন হয়ে যায়, কখনো ফাস্ট মোশন, কখনো কখনো আমি ছাড়া বাকি সব কিছু থেমে যায় একদম। তুমি সাইকিয়াট্রিস্ট লেখো। জানতাম বিশ্বাস করবে না, এই জন্য বলি না কাউকে কখনো। তোমার আশেপাশের লোকজন বুঝতে পারে? না, আমি ছাড়া কেউই বোঝে না। এটা কি তুমি চাইলেই হয় নাকি যখন তখন? আমি যদি এটা কন্ট্রোল করতেই পারতাম তাহলে তো সুপারম্যান হয়ে যেতাম। সুপারম্যান না, টাইমম্যান। আচ্ছা তুমি সায়েন্স ফিকশন লিখো না কেন? তোমার এই গল্পগুলো সায়েন্স ফিকশন হিসেবে খুব ভালো লাগে।
এগুলো কোনো গল্প না তিথি। তাহলে তো আরো ভালো, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লিখবা। বাংলা সাহিত্য তোমাকে লিখে লিখবা। সবাই শেষ পর্যন্ত এরকম পাঁচদামি করে। ওকে, আর জীবনে কোনোদিন জানতে যাবে না আমার কাছে এসব। ভাই একটু জি, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ভাই কি বললো বস? কিছু না। আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনার উপর দিয়ে একটা টর্নেডো বয়ে গেছে। আপনি আপনার কাজ করেন তো ভাই, পরে কথা বলবেন। আমি চলে গেলে তো ভাই আপনি আর বড় বিপদে পড়বেন। কেন? আরিয়ালের ফাইলটা তো আপনার কাছে, বস ওইটার আপডেট জানতে চেয়েছে, কিন্তু আপনি তো ফাইলটা এখনো রেডি করেননি। আরে এই ফাইলটা তো গতকালকে আসলো মাত্র। সে ভাই কথাটা আমাকে না বলে বসকে গিয়ে বলেন। আপনাদের সমস্যা কি জানেন? আপনারা সারা জীবন এরকম কেরানিই থেকে যাবেন। বসের চামচামি না করতে বললে তো ভালো লাগে না, আপনাদের শান্তি হয় না। সে ভাই এই কথাটা আমাকে বলেছেন ভালো, আর কাউকে বললেন না। অলরেডি আপনাকে নিয়ে এই অফিসে ব্যাপক গুঞ্জন শুরু হয়ে গেছে। সাবধানে থাকবেন, আর ফাইলটা একটু রেডি করে দেন। আয়। ভাই এই হচ্ছে আমার ঘর, বুঝছিস? রাস্তা কি অনেক জ্যাম রে না? হ্যাঁ শরীরটা খারাপ, ঘুম আসতেছে। কিন্তু তুই শুয়ে পড়লি কেন, খাবি না? না রে দোস্ত, টানা ঘুম একদম কাল সকাল 10টা পর্যন্ত। হ্যালো। হ্যালো, হাই। তুমি এভাবে কেন কথা বলছো? আমার একটা ফ্রেন্ড আসছে আজকে, বাসায় ঘুমাচ্ছে এই জন্য। আচ্ছা, তোমার প্রাইভেসি বলে কিছু নেই না? এটা প্রাইভেসির কথা কোত্থেকে আসলো? এই যে প্রতিদিন প্রতিদিন তোমার বন্ধুরা বাসায় এসে থাকে। প্রত্যেকদিন কোথায় আসে, আজকে আসছে। কেন এসেছে? ও থাইল্যান্ডে যাবে, আর ঢাকায় কিছু কাজকর্ম আছে এই জন্য। থাইল্যান্ড কেন যাচ্ছে? আচ্ছা এত কথা তোমার জানা দরকার কি? তুমি জেনে কি করবে? দরকার আছে, বলো। ও থাইল্যান্ডে থাকে, ঢাকায় আসছে মাঝে মাঝে, আমার বাসায় এসে ওঠে। আচ্ছা বাদ দাও, গিয়েছিলে থানায়? না, সময় যেতে পারিনি আমি। আচ্ছা তুমি এমন কেন বলো তো? একটা কাজও ঠিক মতো করতে পারো না। কালকে যাবো মাস্ট। ওরা একটা টোকেন দেবে, ডেটটা জেনে নিও। আর বেশি দেরি করো না, 4টার পর কিন্তু আবার জমা নেবে না। আচ্ছা আচ্ছা, ওকে।
তুমি আজকেও যাওনি না? কালকে কালকে যাবো। তোমার যেতে হবে না, আমার কাগজপত্রগুলো আমাকে দিয়ে দাও, আমি করবো যাবো। আর বাবা কালকে যাবো তো, কালকে 12টার সময় আমি দিয়ে আসবো। ওকে, আমি শিওর তুমি কালকেও যাবে না। আমি যাবো বললাম না? শেষে দিয়ে আমার ভিসার ডেটটাই পার হয়ে যাবে। আচ্ছা, আমিও কি যেতে পারি না তোমার সাথে? কোথায়? কোথায় আবার? আমেরিকায়। তুমি ওখানে যে কি করবে? কি করবো মানে? তোমাকে তোমাকে হেল্প করবো, তোমার সাথে থাকবো, ট্রাই করবো হেল্প করার বিভিন্ন অ্যাসাইনমেন্টে। এমনি এমনি তো আর নিয়ে যেতে পারবো না, বিয়ে করলে পারতাম। তাহলে তাহলে চল আমরা বিয়ে করে ফেলি। এখন বিয়ে করে তো কোনো লাভ নেই, মিনিমাম 6 মাস আগের ম্যারেজ সার্টিফিকেট শো করতে হবে। তুমি চাইলেই পারতে আমাকে নিয়ে যেতে। আসলে তুমি কখনোই চাওনি আমার সাথে রিলেশনে যেতে। তুমি আমার সাথে কেন যেতে চাচ্ছ বলো তো? তুমি নিজে অ্যাপ্লাই করলেই পারো স্কলারশিপের জন্য। তোমার মতো এরকম ভালো রেজাল্ট করলে অবশ্যই পারতাম। রেজাল্ট ভালো করে নাই কেন? আচ্ছা, সবাই তো সমান সুযোগ সুবিধা পায় না। এটা সুযোগের ব্যাপার না, ডেডিকেশনের ব্যাপার। ডেডিকেটেড হলে তুমিও ভালো রেজাল্ট করতে। নিজেকে যেই জায়গায় ডেডিকেট করেছি সেখান থেকে কোনো ভালো রেজাল্ট আসছে না। তুমি কি তোমার রিলেশনশিপের কথা বলছো? না, আমি আমাদের রিলেশনশিপের কথা বলছি। রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে শিখো সোহেল। আমি তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে আমি আমার ক্যারিয়ার বিসর্জন দিয়ে দিই। আমি মাস্টার্সের আগে কোনো স্থায়ী সম্পর্কে জড়াতে চাচ্ছি না, এই সুযোগ আমি বারবার পাবো না। গুড, ভেরি গুড। সুযোগের সৎ ব্যবহার করতে শেখো। আমি ওরকম একটা সুযোগের অপেক্ষায় থাকবো। অলরাইট, উঠলাম। আচ্ছা, তোর সমস্যা কি রে? তুই 6 মাস পর পর ঢাকা এসে জমি জমা বিক্রি করে এত টাকা নিয়ে যাস, এতগুলো টাকা দিয়ে করিস কি তুই? ইনভেস্ট করি দোস্ত, ইনভেস্ট। যত বেশি ইনভেস্ট করা যায় ততই লাভ। মানে কিসের কিসের ব্যবসাটা তোর? ব্যাংককের সবচেয়ে বড় মার্কেটের পাশে হচ্ছে আমার শোপিসের দোকান। ইনভেস্ট করে আমার শেয়ার বাড়াইতেছি। 4 জন পার্টনার। তোর সব পার্টনার কি বাংলাদেশি? না, 2 জন পাকিস্তানি। চাইতেছি ওগুলো ভাগাইতে। ওরা টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা করে। তুই এমনভাবে বলি যেন তুই ভাগাইতে চাইলে ওরা ভাগবে। টাকা দিলে অবশ্যই ভাগবে, রেজিস্ট্রেশন তো আমার নামে। তোর কাছে টাকা থাকলে অবশ্য তোরে আমার দোকানে পার্টনার করে নিতাম, আর ওই পাকিস্তানিগুলোরে ভাগাই দিতাম। আমি এত টাকা পাবো কই? কোনো সমস্যা নাই দোস্ত, দোয়া কর পুরো দোকানটা যেন আমার করে ফেলতে পারি। তারপর তোরে ওয়ার্কিং পার্টনার করে আমার সঙ্গে নিয়ে যাব। তোর মতো শিক্ষিত ছেলে থাকলে আমার ব্যবসা করতে ফরেনারদের সাথে খুব সুবিধা হবে। আমি চাইলে ওরা ভিসা দিবে? দেবে, সব কিছুর একটা সিস্টেম আছে মামা, ওটা আমি বের করে দেব। তুই শুধু যেতে রাজি থাকলেই হইল। তুই কি আমি কি করবো? করবি কি মানে? তুই আমার দোকানে বসবি, ফরেনারদের সাথে ইংরেজিতে কথা বলবি, আমার সেল বাড়বে।
বেতন কত দিবি? এটা কোনো কথা বললি তুই? আমি বেতন দেবো তোরে? তুই হলি আমার ওয়ার্কিং পার্টনার, বিজনেসের যা লাভ হবে সেটা দুজনে ভাগাভাগি করে নেব। দোস্ত শোন, যে কাঁঠাল গাছের উপরে আছিস না তুই এখন, ওখান থেকে নাম, সঙ্গে আমারও নামা, নাহলে আটা কিন্তু গোঠের মধ্যে লাগবে। তেলটা পরে দিব আমরা। ওকে, চল চা খেয়ে আসি। ঠিক আছে, চল। আপনি কি ডিস্ট্রেটার্সের সাথে কমিউনিকেট করেছিলেন? জি জি স্যার, ওই ওনারা বলেছে স্যার যে রবিবার দিন পেমেন্টটা করে দেবে। আপনার কি মনে হয় ডিস্ট্রেটার্সের রফিক সাহেবের সাথে আমার কথা হয়নি? আপনি আমার সামনে বসে আমার এমপ্লয় হয়ে আমার সাথে মিথ্যাচার করছেন। আপনি টোটালি ওদের সাথে কমিউনিকেট করেননি। আমাকে কি আপনার গর্দম মনে হয়? ওরা ওদের পেমেন্ট ক্লিয়ার করে দিতে চেয়েছিল, বাট নো ওয়ান রেসপন্স ফ্রম হিয়ার। আপনি জানেন 50 লাখ টাকার 7 দিন ইন্টারেস্ট কত হয়? মিস্টার শোয়েব, আপনাকে আমি অনেক সুযোগ দিয়েছি, আর না। খালি ঝাড়ি। আগামী বুধবার 12টার সময় দিয়েছে। রফিক সাহেবের সাথে দেখা করবেন, সে অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে দেবেন। জি স্যার। তারপরও এই সপ্তাহে ওদের সাথে কমিউনিকেট করে ওদেরকে কনফার্ম করে নেবেন। এটা কনফার্ম করবেন। জি স্যার। লিসেন মিস্টার সাহেব, এইবার যেন টাকাটা মিস না হয়। জি স্যার। স্যার, তুমি যাওয়ার আগে বিয়েটা করে দিলেই পারতে। কি? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে কি মানে বিয়ে? হঠাৎ এই কথা কেন মনে আসলো তোমার? এমনিতে ওখানে একা থাকার চাইতে কেউ একজন তোমার সাথে থাকলে আমি নিশ্চিন্ত হতাম। মা, আমি এখন আর ছোট নেই। তাছাড়া প্রতি বছর হাজার হাজার মেয়ে যায় পড়তে, ওরা সবাই নিশ্চয়ই বিয়ে করে যায় না। তোমার মামা একটা ছেলের কথা বললো, ছেলেটা টেক্সাস থাকে, তুমি কথা বলে দেখতে পারো ওর সাথে। মা, আমি যেখানে থাকছি সেটা টেক্সাস থেকে বহু দূর। আর তাছাড়া আমি পড়াশোনা করতে চাচ্ছি, বিয়ে করতে চাচ্ছি না। আমি সেটা বলিনি। পড়াশোনার সাথে তো বিয়ের কোনো শত্রুতা নেই। একটা অচেনা জায়গায় কাছের কেউ থাকলে অনেক সুবিধা হয়। বিয়ে করলে কেউ কাছের হয়ে যায় না মা, সেটা নিশ্চয়ই তুমি বাবাকে দেখে বুঝতে পেরেছো। সব প্রসঙ্গে তোমার বাবাকে টেনো না, আমি তোমার মঙ্গলের জন্যই বলছি। আমি তো সেটা জানি, পৃথিবীতে একমাত্র তুমিই আমার ওয়েল উইশার। সরি, আরও একজন আছে। কে? সেটা তোমাকে আমি পরে জানাবো। দেখো, এমন কিছু করো না যার জন্য সারা জীবন কষ্ট পেতে হয়। এমন কিছুই করবো না মা, তুমি কোনো চিন্তা করো না।
কিন্তু তোমার কথা শুনে তো আমার চিন্তা হচ্ছে। কেউ থাকলে তুমি আমাকে বলতে পারো। তোমার বড় মামার সাথে কথা বলে আমরা এগোতে পারি। এগুবার সময় হলে আমি নিজেই জানাবো মা। ঠিক আছে, যখন ইচ্ছা হয় জানিও। আশা করি তুমি ভুল সিদ্ধান্ত নেবে না। থ্যাংক ইউ মা। আচ্ছা দোস্ত, ধর তোর বিজনেসে যদি 50 লাখ টাকা ইনভেস্ট করা হয়, কিরকম প্রফিট হতে পারে রে? এটা ডিপেন্ড করে। ধর অফ সিজনে লাখ দেড়েক, আর অন সিজনে 3-এর উপরে। তো ব্যবসা কি অফ সিজন অন সিজন এগুলো আছে নাকি? সব বিজনেসে আছে। তোর ইনভেস্ট কত? আমার তোমার কোটির উপরে হবে। রে, তুই তো সব কোটিপতি রে। আচ্ছা ধর আমি 50 লাখ টাকা ইনভেস্ট করলাম, মানে তোর সাথে আমি বিজনেসে ইনভলভ হলাম, মানে কিরকম, মানে মাসে কিরকম প্রফিট পাইতে পারি? ইউ আর মোস্ট ওয়েলকাম মাই ডিয়ার। তখন তো তুই নিজের চোখেই দেখতে পাবি কত টাকা প্রফিট হচ্ছে। তোর ভাগেরটা তুই নিবি। আচ্ছা, আছে নাকি তোর কাছে 50 লাখ টাকা? দেখি, জোগাড় করার চেষ্টা করব। এত টাকা তুই কই পাবি? একটা জমি আছে, এগুলো বেচে দিব। তাহলে তো ভালো কথা, দুই বন্ধু মিলে একসাথে বিজনেস করব। শুন, আমি যাওয়ার আগে সব বন্দোবস্ত করতে পারিস কিনা, তাহলে দুই বন্ধু একসাথে চলে যাব। তোর আমাকে ভিসা দিবে? ট্যুরিস্ট ভিসায় যাবি, ওইখানে সব বন্দোবস্ত আমি করব। তুই আগে তাড়াতাড়ি টাকা জোগাড় কর। শুন, পরের গোলামি করার চেয়ে নিজের বিজনেস করা অনেক ভালো। সূর্য আজকে কোন দিকে উঠলো? কেন? এই যে তুমি আমার আগে এসে আমার জন্য ওয়েট করছো। আমি মনে হয় জীবনে তোমার জন্য আগে আগে ওয়েট করিনি। ওগুলো কয়েক জন্ম আগের কথা। আচ্ছা, ওরা কি বলেছে? ক্লিয়ার করে দেবে নাকি গিয়ে নিয়ে আসতে? আমি কথা বলেছিলাম, ওরা বললো যে কুরিয়ার করে দেবে। গুড, থ্যাংকস। তোমার সেমিস্টার কবে থেকে শুরু? সেপ্টেম্বর থেকে শুরু। তো আমি বোধহয় কিছুদিন আগে চলে যাবো, গিয়ে জায়গাটা একটু ঘোরাঘুরি করে দেবো। কতদিন থাকবে? আপাতত তো 2 বছর, তারপর হয়তো পিএইচডির জন্য অ্যাপ্লাই করবো। হঠাৎ এত প্রশ্ন কেন করছো? না দেখি, সামনের বছর যাবো তোমাকে দেখতে। তাই নাকি? গুড। টাকা পাবা কই? জোগাড় করবো যেভাবে পারি। আচ্ছা, তুমি শুধু প্লেন ফেয়ারটা জোগাড় করো আর বাকি সব খরচ আমার। শোনো, আগামী শুক্রবার আমি একটু পুরান ঢাকা যাবো, তোমাকে থাকতে হবে আমার সাথে। পুরান পুরান ঢাকা কেন? এমনি ঘুরতে যাব, ছোট কাটে বড় কাটে যাব, বিউটি বোর্ডিংয়ে যাব, রূপলাল হাউস আর আর্মেনিয়ান চার্চ, সকাল 7টা থেকে রাত 7টা। এসব জায়গায় ঘুরে কি হবে? তুমি কি ভাবো? ঘুরবো। একটা দিন ছুটি পাই, ওটারও 12টা বাজে। তাই না? ঠিক আছে, তোমার যেতে হবে না আমার সাথে, আমি নিজে যাবো। মজা করছিলাম। সরি, আই এম সরি।
অবস্থা মাসুদ ভাই? আমার বন্ধু সোহেব। বসেন 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 বসেন। মাসুদ ভাই, আবার তো কিছু টাকা পাঠাতে হয়। কত? এবার অ্যামাউন্টটা একটু বেশি, 60 লাখ। 60 না, 50। আরে তোর 50-এর সাথে আমার আরো 10 আছে না? আরে মিয়া, 50-60 তো এগুলো আমাদের লাগে কোনো বিষয় না। আমরা তো কোটি কোটি টাকা পাঠাই। আরে ওটা নিয়ে আমি টেনশনে আছি নাকি? ওটা তো আমি জানি। ইয়ে, আচ্ছা, টাকাটা কি মানে আমি যাওয়া মাত্রই তো পেয়ে যাব না? আরে আপনি পৌঁছানোর আগে আপনার মাল পয়সা যাবো, বুঝছেন? কোনো ঝামেলা হবে না তো? আরে কি যে কস না তুই, মাসুদ ভাইরে দিয়ে আমি প্রতি বছরে বছরে টাকা পাঠাই। বাইরে ব্যাংক ফেল করতে পারে, কিন্তু এই মাসুদ ফেল করবো না, বুঝছেন? আরে বিশ্বস্ততাই তো আমাকে বুঝি নাকি? হ্যাঁ ঠিক আছে তাহলে ভাই, আমরা আসি। হ্যাঁ তাহলে এই কথাই থাকলো। হ্যাঁ, চল। হ্যাঁ আচ্ছা, খারাপ খারাপ আমিও যাই লগে, আমারও কাম আছে। বলো বলো। মা, তোমার কি মনে হয় আমার বিয়েটা করে দেওয়া উচিত? হঠাৎ বিয়ের কথা? সেদিন না বিয়ের কথা শুনে খুব বিরক্ত হলি? আরে তোমার কি মনে হয় আমি সেদিন তোমার কথায় বিয়ের ডিসিশনটা নিয়েছি? তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনের কারণ? শোনো না মা, তোমাকে সেদিন বলেছিলাম না তুমি ছাড়া আমার আরও একজন ওয়েল উইশার আছে। তো ওকে তোমার সাথে পরিচয় করে দিতে চাই। কি করে ছেলেটা? ও একটা চাকরি করে, কিন্তু চাকরিটা বেশ সুবিধার না, কিন্তু ও অনেক ভালো ছেলে। বেটার অপরচুনিটি পেলে অনেক শাইন করবে। কি নাম ওর? ফ্যামিলিতে ওরা কে কে আছে? ওর নাম শোয়েব। ফ্যামিলিতে কেউই নেই। কেউ নেই মানে? চাচা টাচা আছে, কিন্তু ওদের সাথে খুব একটা যোগাযোগ নেই। মা বাবা? মা বাবার ছোট থাকতেই মারা গেছে। বড় হয়েছে কোথায়? ওর এক চাচার কাছেই বড় হয়েছে, কিন্তু ওর বোধহয় এসব ব্যাপারে কোনো বিটার এক্সপিরিয়েন্স আছে। আমার সাথে ওর কখনো এসব ব্যাপারে কোনো কথা হয়নি। প্রবলেমেটিক চাইল্ডহুড। এ ধরনের ছেলেমেয়েরা কিন্তু পার্সোনাল লাইফে ডিস্টার্বড হয়। মা, এত জেনারেলাইজ করার তো কোনো মানে হয় না। আমি জেনারেলাইজ করছি না, এমনি বললাম। তুমি যাওয়ার আগে নিয়ে এসো একদিন। তোমার কি মনে হয় যাওয়ার আগে বিয়েটা করে ফেলা উচিত? তুমি কি শিওর যে তুমি ওকে বিয়ে করতে চাইছো? আমি জানি না মা, তবে ও আমাকে আমার মতো করেই বুঝতে পারে। ওর সাথে থাকতে আমার খুব ভালো লাগে মা। আরও ভাবো, আমি চাই না তোমার লাইফটা আমার মতো হোক। তুমি এত ভালো কেন মা? আমি বাইরে যে তোমাকে ভীষণ মিস করি। দোস্ত, তোর বিশেষ সব বন্দোবস্ত করে আসছি। তুই সোমবারে গিয়া এজেন্সি থেকে পাসপোর্টটা কালেক্ট করে নিস। মানে কি, তুই যাবি না? না রে দোস্ত, কালকে একটু বাড়িতে যাব, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে। আর শুন, তুই যে টিকিটটা কনফার্ম করে নিস। আর টিকিট কবে করাবি তুই? টাকা কনফার্ম হলেই টিকিট কনফার্ম করে ফেলবো। টাকা এখনো কনফার্ম হয়নি? না, কথা হয়েছে চাচার সাথে, বললো যে বুধবার দিনের মধ্যে মনে হয় হোপফুলি হয়ে যাবে। আচ্ছা দোস্ত, আমার কিছু কি ভিসা না হয়? ভিসা দেবে নাকি? টুরিস্ট ভিসা সবাইকে দেয়, ওটা নিয়ে তুই চিন্তা করিস না। কি জানি, আমার মনে হয় যে আমার ভিসা দিবে না। এত টেনশন করতেছিস কেন? ভিসা না পেলে তুই আবার অ্যাপ্লাই করবি। তখন টাকা কি করব? টাকাটা কি করবো মানে? তুই যখন যাবি তখন পাঠাবি, কোনো সমস্যা নাই। না, পরে টাকা দেওয়া যাবে না। কেন? ঝামেলা আছে রে। চাচাকে আমি বলেছি যে আর্জেন্ট দরকার, এই জন্য চাচা কম দামে একদম জলের দামে জমি ছেড়ে দিচ্ছে। আরে চিন্তা করিস না, সব হয়ে যাবে। ঠিক আছে, না দোস্ত, ঘুমাই, রোজ সকালে অফিস আছে। ঘুমা যা, তুই ঘুমা যা। ওকে।
শিপন ভাই, সালাম কেমন আছেন? সরি ভাই, আসলে একদম ভুলে গেছিলাম। জি আছে। আচ্ছা, বস বললো আপনারা নাকি টাকাটা নাকি বুধবার দিন ক্লিয়ার করে দেবেন। না না, ওই যে হ্যাঁ, কিন্তু ওই যে আমার বসের সাথে আপনার বসের কথা হয়েছে, তো আমার বস বললো যে বুধবার 12টার দিকে মনে ক্লিয়ার করবে। না না, ওই বুধবার দিন মাস্ট নিব, মাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শিবন ভাই, ওকে, সালাম তাহলে রাখছি, বাই। এইটা হইতেছে আমার, ঠিক আছে? দেখি আমারটা দেখান। আপনারটা ওই বাকিটা হইব এই যে এই 5, হ্যাঁ, এটা আপনার। ঠিক আছে। স্যার, একটা কথা কম তো, এই মালদারে আপনি আবিষ্কার করলেন করতে গিয়ে? আমি আবিষ্কার করি, এমনিতেই আবিষ্কার হয়েছে। ও, তাই হে আপনার কেমন বন্ধু হয়? ওর তো কাছের বন্ধু না, স্কুলে এক লগে পড়ছি। আলা একটা বোকা আছিল। ও, তো বোকা তো আপনারে দেখলে মনে হয় না। যে কন্যা ভাই, ওই জন্যই তো আমার বিশ্বাস করছে। কথা হইল যে যদি টাকাটা ম্যানেজ করতে না পারে, সে যদি টাকাটা ম্যানেজ করতে না পারে, তাহলে ভাববো কপাল খারাপ। কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি রে ভাই। ও মা, আপনার আবার ইনভেস্ট কিসের? কি যে কন্যা ভাই, পাসপোর্টে ভিসা লাগানো, ডলার এন্ডোর্সমেন্ট। তবে টোপ যখন একবার গিলছে, এক সময় মাছ ঠিকই লাগবে। আপনি মিয়া বহুত খারাপ হয়ে গেছেন। স্যার, আপনার বন্ধুরা আসলে আপনি ল্যাংটা মারবেন কেন থেকে? কি যে কন্যা ভাই, মোবাইলটা বন্ধ করে দেবো, আমার আর খুঁজেই পেইব না। আরে আজব, আপনি কি লগে লগে মোবাইল বন্ধ করে দিবেন নাকি? আরে না, কি যে বলেন না ভাই, আমিও তো বোকা নাকি। শুনেন, আপনার কাছে টাকা আইব ঠিক 12টা কি একটায়। Come on, come on. ইয়েস! আমাকে আমাকে ট্রেনিং এ পাঠানো হচ্ছে 1 মাসের জন্য। তাই নাকি? কোথায়? চায়না। চায়না? হুম। কবে যাচ্ছ? তো নেক্সট থার্সডে। মানে কি? তুমি আগে বলো। আমি কিছু জানতাম না, ওই হুট করে হয়ে গেল আর কি। পাসপোর্ট আর ভিসা? করে দিচ্ছে সব অফিস থেকে। অফিস থেকে করে দিচ্ছে মানে? তুমি কিছু জানো না? জানতাম, এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে আন্দাজ করিনি আর কি। আমি চলে যাচ্ছি 2 মাস পর। তার মধ্যে তুমি 1 মাস থাকবা না, এটা কোনো কথা? কোথাও যেতে হবে না তোমার। আমার চাকরিটা থাকবে না। না থাকলে না থাকুক, তুমি যাবা না, বাস শেষ। তুমি তো ঠিকই চলে যাচ্ছিলে আমাকে ছেড়ে, তা 2 বছরের জন্য। কবে আসবে তার কোনো ঠিক নেই।
তুমি যদি আমাদের রিলেশনটাকে ইগনোর করতে পারো, ইগনোর করে চলে যেতে পারো, তাহলে আমি কেন পারবো না? আমি কি করতে পারি? আর এই সুযোগ আমি বারবার পাবো না। আর তাছাড়া তুমি কেন ধরে নিচ্ছ আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? তো ওরকম ফিলিং তুমি আমাকে দিয়েছো কেন? আমি তো কোনো ফিলিং দিইনি। আমি যখন দেখলাম আমার অ্যাচিভমেন্টে তোমার কোনো ইন্টারেস্ট নেই, তখন আমি নিজেই সরে যাচ্ছি। আমিও কিন্তু আমার অ্যাচিভমেন্ট তোমার কোনো এক্সাইটমেন্ট দেখছি না। যাও তখন। তুই তো লটারি মারি দিছ মামা। আরে না রে বেটা, প্ল্যানটা এখনো ঠিক মতো গুছাইতে পারতেছি না। আরে প্ল্যান তো ঠিক আছে মামা। আরে ঠিক নাই, ভাগ আছে বহু বুঝছোস, ভাগগুলো বন্ধ করতে হবে। ধর এ যদি হের বন্ধুরে লই আসে তখন তুই তোর দোকান রাখতে আসিস না। ধর দোকান রাখতেছি না এটা ঠিক, ওই রাধে না, কিন্তু কথা হইছে এ যে ইকবালার রোগ চিনে, তবে ভাবতেছে কি জানোস, এর যে 10 লাখ টাকা, এর 10 লাখ টাকা পাঠাইয়া দিল, কোনো ক্লিয়ার টাকা বুঝোস না, কিন্তু হের বন্ধুর 50 লাখ কিন্তু আমি দিব না আর কি। কি ব্যাপার, ভাত খাবে না? না মা, খেতে ইচ্ছে করছে না। এতগুলো কার্ড তোমাকে কে দিয়েছে? মা, শোয়েব চায়না চলে যাচ্ছে 1 মাসের জন্য। তো আমি আর মাত্র 2 মাস থাকবো। তুমি তো দেখছি ভালোই দুর্বল হয়েছে ছেলেটার প্রতি। শেষের 1 মাস তো থাকবে। আমার কেন যেন মনে হচ্ছে আমি যাওয়ার আগেও আসবে না। দূর পাগল, 1 মাসের ট্রেনিং যখন, নিশ্চয় ওরা 2 মাস রেখে দেবে না ওকে। মাও আসলে আমি ওকে বিয়ে করে ফেলবো। তুমি দেখি বিয়ের জন্য একেবারে পাগল হয়ে গেছো। ছেলেটাকে তো আমিই দেখিনি। ওকে কালকে নিয়ে এসো, কথা বলবো। মা, ওকে তোমার ভীষণ পছন্দ হবে। ও খুবই ভালো ছেলে, শুধু একটু অলস। তোমার পছন্দ নিশ্চয়ই খারাপ হবে না, কালকে নিয়ে এসো। দেখি ও আসে কিনা। ও আবার একটু লাজুকও আছে। মন ভালো হয়েছে তো? হ্যালো, হ্যাঁ, কই তুই? এই তো আমি বাস থেকে বেরোচ্ছি। টাকা ম্যানেজ হয়েছে? 12টার মধ্যে মনে হয় ম্যানেজ হয়ে যাবে দোস্ত। মাসুদ ভাইকে টাকাটা বুঝিয়ে দিস। কেউ কিছু জিজ্ঞেস করলে কিচ্ছু বলবি না। কেন, তুই থাকবি না? না রে, আমার আরেকটা কাজ আছে, ওটা শেষ করে আমি এয়ারপোর্টে চলে যাব। ওইখানে দেখা হবে। তোর টিকিট, পাসপোর্ট সব আমার কাছে। আচ্ছা, ফ্লাইট কয়টায়? ঠিক সন্ধ্যা 7টায়, 5:30টায় রিপোর্টিং। এয়ারপোর্টে পৌঁছে আমার ফোন দিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, আমি মনে হয় তোকে অন্য একটা নাম্বার থেকে ফোন করবো, তুই ফোনটা ধরিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার, আপনার বন্ধু যখন আসবে আপনি কি এখানে থাকবেন নাকি? আরে না, আমি দূরে লুকায় থাকবো। দেখেন, এই কিন্তু আপনাকে ফোন দিতে পারে। কিছু বলেন না, মোবাইল সাইলেন্ট করে রাখবো। আমার যতদূর মনে হয় টাকা দেওয়ার লগে লগে ও আমারে ফোন দিব না। সেইটা আপনি বুঝলেন কেমনে? শুনেন, আমি নিশ্চিত ও টাকাটা ধান্দাবাজি করে আনতেছে। একটু আগে আমার ফোন দিয়ে কইল সে আমারে অন্য নাম্বার থেকে ফোন দিব। তার মানে কি? তার মানে দাঁড়াইলো তার মোবাইলটা বন্ধ থাকবো। তাইলে সে আপনার লগে যোগাযোগ করবো কেমনে? মোবাইল ফোনের দোকান থেকে ফোন দিবে।
আমি আপনার যে বিলটা সামনে মাসে দেওয়ার কথা ছিল আমি আপনাকে এটা ঠিক সময় পে করে দেবো, আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাই, একটু পরে কথা বলছি। হ্যাঁ ওকে ওকে বাই। কি অবস্থা শিমুল ভাই, কেমন আছেন? আপনি এত বড় ব্যাগ নিয়ে কোথা থেকে আসলেন? ও, ওই টাকা নিতে এসেছি। টাকা নিতে এসেছেন মানে? আপনার এমডি তো কিছুক্ষণ আগে এখান থেকে টাকাগুলো নিয়ে গেছে। এমডি টাকা নিয়ে গেল মানে? উনি কেন টাকা নেবেন? আপনি আপনার এমডিকে জিজ্ঞেস করুন, অথবা উনি আপনি কিছু জানেনি। কি আজব কথা বলছেন? এমডি কেন টাকা নেবে? টাকা তো নেওয়ার কথা আমার। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আরে উত্তেজিত হচ্ছে কেন মানে? আপনি আপনি কি আমার টাকা আপনি ওনাকে দেবেন কেন? আপনি আমার টাকা দেন। আপনি কি পাগল? আমার টাকা দেন। হ্যালো, হ্যালো দিদি, আমি আজ বিকেলে তোমার মার সাথে দেখা করবো। তাই নাকি? হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন? আমি যাচ্ছি না চায়না। আর শোনো, আমি ঠিক করছি চাকরিটা ছেড়ে দেবো। তাই? তাহলে এখনই চলে এসো। ব্যাংকে টাকাটা দিয়ে তারপর চলে আসবো। কিসের টাকা? অফিসের টাকা। আচ্ছা তাহলে রাখি। দিদি শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। তুমি চলে এসো, আমি মাকে বলে দিচ্ছি। আচ্ছা, রাখলাম। বাই।